সবই তো গেল না। বাইঙ্গা চুইরা ও পাহাড় সব গেছে গিয়ে পানিতে। অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। কি কি আনতে পারলেন? কিছু তো আনতে পারছি না, একটা স্টেবল আলমারি আর একটা খাট আনছি। কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে মানে আনুমানিক টাকা? হ্যাঁ 3 লাখ টাকা 4 লাখ টাকার মাল আছে ঘরের ভিতরে। এই সমস্যাটা কয়দিন ধরে চলতেছে? হঠাৎ করে এসেছে আপনারা কখন অনুভব করছেন যে পানি এরকম বেড়ে গেছে? 3টার পরে 3টার গতকালকে রাতে? কালকে রাতে। কাইন্ডের নামটা আছে গেছে সব সুপা খাট স্টিলের আলমারি। এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে থেকে আপনারা আগে আগে চলে আসেননি কেন? আসছি না, দেখি কয় এদিকে ঘরে উঠতো না, ওই ঘরে উঠতো না। ঘরে পানি উঠছে কখন? রাত্রে 2টার পরে। 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরোছেন কখন? আমরা 3টার দিকে বাড়ি গেছি। রাতে 3টায়। সারা রাত কোথায় ছিলেন? এদিকে বসে আছিলাম। এই গুমতির আইলে বসেছিলেন। এখন মাল সামানা কি ঘর থেকে আনতে পেরেছেন, আসবাবপত্র কিছু? না, অনেক দিকে এদিকে বাইসে অনেক দিকে আনতে পারতাছি না, বাড়ির দলিলটা তো পাইলাম না। বাড়ির দলিল পান নাই? না, এখন কি শিল্পাটা একটা নিয়ে এসেছেন শিলনুরি? এইটা পাইছি এটা পাইতেছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু পানির উপর দিয়ে কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন একটা আলমারি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। কুমিল্লা গুমতি বিলাস যে জায়গাটি আছে, অর্থাৎ এই জায়গাটি কিন্তু একটি পার্ক, সেখানে কিন্তু এই মুহূর্তে যে বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে কিন্তু আসবাবপত্র বা জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে।